আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে। সারা দেশে নিবন্ধনবিহীন প্রায় 10 লাখ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে শিগগিরই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বিআরটিএ। তবে শিগগিরই রাজধানীর সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হচ্ছে না। গুলিস্তানে যানজট পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানান, পরিবহন ব্যবসায়ীরা নতুন বাস না নামানোয় আপাতত ফিটনেসবিহীন গাড়িগুলো মেরামত করেই গণপরিবহন ব্যবস্থা সচল রাখা হবে। যদিও নতুন বেশ কিছু সরকারি বাস রাস্তায় নামানোর প্রক্রিয়া চলছে বলে জানান মন্ত্রী। ফজলে রাব্বির রিপোর্ট। দুই চাকার দ্রুতগামী যান, যানজটের এই নগরীতে সময় মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে এর উপযোগিতা নিয়ে প্রশ্ন তোলা কঠিন। সহজেই অমান্য করা যায় ট্রাফিক আইন, যদিও এতে করে দুর্ঘটনা নেহাত কম ঘটছে না। তার উপর বিআরটিএর এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে সহজেই মেলে এর নকল নিবন্ধন। এত সব উপযোগিতা যে পরিবহনের, যোগাযোগমন্ত্রী একে বললেন মূর্তিমান আতঙ্ক। তিনি জানান, এই আতঙ্ক দূর করতে শিগগিরই নেওয়া হবে নানা ব্যবস্থা। 38,000 মাত্র তারা সংগ্রহ করেছে রেজিস্ট্রেশন, বাকিদের কোনো রেজিস্ট্রেশন নেই। এগুলো আমার মনে সংখ্যা আরও এটা বোধহয় 20 লক্ষের কম হবে না। মোটরসাইকেলগুলোর সরবরাহ বন্ধ হয় এবং এগুলো যাতে অবৈধভাবে রাস্তায় চালাতে না পারে সে ব্যাপারে বিআরটিও আরও কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছে। যোগাযোগমন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন, আর কতদিন রাজধানীবাসীকে গণপরিবহনের অব্যবস্থাপনা সইতে হবে? সেক্ষেত্রে তেমন কোনো আশার কথা না বলতে পারলেও মন্ত্রী জানান, বিআরটিসির 100 এসি বাস, 100 আর্টিকুলেটেড বাস এবং 200 ডাবল ডেকার রাস্তায় নামানোর প্রক্রিয়া চলছে। এগুলো রাস্তায় নামলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এই ব্যবসাকে এখন অনেক মালিক লাভজনক মনে করছে না, কিন্তু গাড়ি আমার এখানে দরকার। কাজে আমাকে খুব অসহনীয় অবস্থা, খুবই বাজে অবস্থা না থাকলে কোনো গাড়িকে আমরা সাধারণত কোনো শাস্তিমূলক ব্যবস্থা খুব গুরু শাস্তিতে আমরা নিচ্ছি না। তবে ওবায়দুল কাদেরের আশা, সরকারের নেওয়া নানা পদক্ষেপে ধীরে ধীরে গণপরিবহনের অব্যবস্থাপনা কেটে যাবে, স্বস্তি ফিরে পাবেন গণপরিবহন ব্যবহারকারীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।